আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشكرون. ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العظيم. فكان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों ईमान का जिंदगी. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद. मशरिक़े हुब्ब मुहम्मद मतलए दीवानी मतलए खुर्शिद यश्क सीनाए सूजाने. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद. सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम
तुम जलवागर हो या इमामुल मुरसलीन जलवागर हो रहमतल लिल आलमीन सारा दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम जलवागर हो अंबिया के मुर्तजा जलवागर हो औलिया के पेशवा सारा दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम बलगना कमालिही कशफत जमाली हसनत जमीउ सालिही सल्लु अलैहि वालिही बलगना कमालिही कशफत जमाली हसनत जमीउ सालिही सल्लु अलैहि वालिही शुक्र अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह আলা যালিক সমস্ত প্রশংসা আল্লাহ পাকের যিনি সমস্ত জাহানের মালিক যে মহান আল্লাহ আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র আশ্র কুরসি লৌহ কলম বেহেশত দুজক যাবতীয় সৃষ্টি বস্তু সৃষ্টি করেছেন সেই পাকজাতের জন্যই আদি এবং অন্ত সকল প্রশংসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর সর্বশ্রেষ্ঠ দুরূদ বর্ষিত হোক তার পেয়ারা হাবিব ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎসহ অন্যান্য আম্বিয়া আলাইহিম আসসালাম মুকাররামিন ফেরেশতাবৃন্দ তামাম সাহাবায়ে কেরাম সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব আল্লাহ পাকের যত প্রিয় বান্দা বান্দিগণ এই দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলের প্রতি আল্লাহ পাকের অশেষ রহমত ও বরকত অবিশ্রান্ত ধারায় কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন যেই কাজের জন্য মূলত আখেরাতের যে মহাজীবন সেই জীবনের কর্মক্ষেত্র এই পৃথিবী, যেটা হাদিস শরীফে বলা হয়েছে আর দুনিয়াও মাজরাতুল আখিরা। যারা খাঁটি বিশ্বাস করে, যারা খাঁটি ঈমানদার, তারা আখেরাতের চিরস্থায়ী জীবনের যে পুঁজি, আমাদের ওইখানের যে কি পরিণতি হবে এইটা ভাবে তারা আখেরাতকে সবসময় আগে রাখে। আখেরাতকে আগে রাখে মানে আখেরাতের কাজ। আমরা জানি আখেরাতের কাজ কোনটা, দুনিয়ার কাজ কোনটা জানি না। জি, এখানে যে আজকে আসছি এটা কি দুনিয়ার কাজ না আখেরাতের কাজ? আখেরাতের কাজ। এখানে কোনো টাকা পয়সার ধান্দা আছে? জি না। আসতে কিছু কষ্ট হয়েছে অনেক, কেউ আইতে আসছে, গাড়িতে আসছে, ব্যবসা বাণিজ্য বন্ধ, কাজ তো থাকেই মানুষের। জি, কাজ আছে না, মৃত্যুর আগ পর্যন্ত সবার কাজ আছে, কিন্তু এই কাজ হইল সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। কারণ মানুষ আমরা পৃথিবীতে অসহায়, একমাত্র আউলিয়া কেরাম যারা, এখন তো নবীর জমানা শেষ না, খাঁটি নায়েবে রসুল যারা, তাদের সাহচর্য ছাড়া, তাদের থেকে জ্ঞান শিক্ষা করা ছাড়া নিজে নিজে কেউ শুদ্ধ মানুষ হয়ে যে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে এটা খুব কঠিন। কারণ যে কোনো বিদ্যা শিখতে গেলে তো উস্তাদ লাগবে। সিরাতে মুস্তাকিমের পথ পাইতে গেলে তো মুস্তাকিমের পথওয়ালা যিনি জানেন এরকম রাহবার লাগবে, মুর্শেদ লাগবে, পথ প্রদর্শক লাগবে। একা একা রাস্তা পাওয়া যাবে না। যদি পাওয়া যেত তাহলে আল্লাহ পাক এত নবী রসুল পাঠাইলেন না, 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছে। তো সমস্ত নবী রসুল পাঠানোর মূল উদ্দেশ্যটা যেটা, যে মানুষকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করা, এই পথ দেখানো। এই পথ দেখানোর দুইটা সিস্টেম, দুই রকমের, একটা বাহিরের আর একটা ভিতরের। সমস্ত নবী রসুল বাহিরের শরীয়ত যেমন শিক্ষা দিচ্ছেন, ভিতরেরটাও শুদ্ধ করছেন, তাসকিয়া যেটাকে বলে। এটা কোরআন শরীফে আয়াতে বলাও আছে। তাহলে দুটোটা লাগবে। এই দুটোটা শিক্ষার জন্য আমরা নিজেরাই মনোযোগী হওয়া লাগবে। আমরা হয়তো অপূর্ণতা থাকবে, নাকেসিয়াত থাকবে, শয়তান প্রবল থাকবে, কুপ্রবৃত্তি প্রবল থাকবে। আপনি নামাজ পড়লেও লোভ থেকে, হিংসা থেকে, অহংকার থেকে
বাঁচতে পারবে না, লেনদেন ভালো হবে না, গীবত বন্ধ হবে না, আপনি পরের দোষ বেশি দেখবেন, নিজের দোষ দেখতে নেই না। এই স্বভাবটা ভালো স্বভাব না। কারণ পৃথিবীতে শুদ্ধ মানুষ হওয়া হইল প্রথম ফরজ কাজ। তো শুদ্ধ মানুষ কীভাবে হবেন? খাঁটি ইমান আনতে হবে, 1 নম্বর কাজ। এটা ইমানের কথা আগে বলছেন আল্লাহ, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহ। তো খালি ইমান না বসে থাকবেন, আমল করবেন না, ভালো কাজ নেক কাজ করবেন না, করার জন্য বলছেনই আল্লাহ, জি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যে সময়ের কসম, জমানা সাক্ষী, যে অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ বলছেন সূরা আসরের মধ্যে, কারা নাই ক্ষতির মধ্যে? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহ, যারা খাঁটিভাবে ঈমান আনছে আর নেক কাজ করতেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, আর পরস্পরের সবাইকে সত্যর আদেশ দেয় এবং ধৈর্যর আদেশ দেয়। ধৈর্য কিন্তু খুব একটা মহাদামি জিনিস, অথচ অনেকের আমাদের মধ্যে কিন্তু ধৈর্য খুব কম। আর আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে স্পষ্ট, আজকে আমরা পড়ছি, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক তার ধৈর্যশীল বান্দাদের সাথে আছেন। আল্লাহ সবার সাথে আছেন, কাফেরের সাথেও আছেন। ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম। আর এইখানে যেই আছেনের কথা বলছেন, যে আল্লাহর রহমত, দয়া, অনুকম্পা তার ধৈর্যশীল বান্দাদের সাথে অধিক আছে, বেশি পরিমাণে আছে। তো ধৈর্য এটা অর্জন করতে গেলে তো কল্প তো শুদ্ধ হইতে হবে, কলবে আল্লাহর জিকির জারি হতে হবে, তাইলে কল্পটা নরম হবে। প্রত্যেকটা কাজ করার সঠিক যেমন প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। আমরা পৃথিবীতে যে কাজগুলো করি, যেই কাজই করেন সঠিক নিয়মে কিন্তু করেন। সঠিক নিয়মে না করলে আপনার এটা ফলাফল ভালো হবে না। তাহলে আমরা আল্লাহর ইবাদত করব, এই যে এত ওয়াজ নসিহত শুনতেছি, এত ওয়াজ নসিহতের ফলাফল যদি আমাদের মধ্যে না আসে, এটা তো বৃথা। 1 নম্বর হলো আমাকে খাঁটি নিয়ত করতে হবে। মাহফিল ছোট হোক বড় হোক, আমরা যেই আলোচনাটা কোরআন শরীফ হাদিস শরীফ থেকে শুনি, একজন হক্কানি আলেম ওলামার মাধ্যমে বা পীর মাশায়েখের মাধ্যমে, যারা খাঁটি নায়েব রাসূল, তাদের কথা একের অন্তর মধ্যে গাইথা নিতে হবে যে আমরা সমস্ত ইবাদত কার জন্য করবো? আল্লাহ পাকের জন্য। ইবাদত করার এই পদ্ধতি প্রক্রিয়া কার থেকে? এটা আমাদের কে শিখাইছে? মূলত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণের জন্য আল্লাহ কোরআন শরীফে বলছেন। নবীর অনুসরণ করা কিন্তু ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তাহলে আমরা অনেক বিষয় আছে যে নবীজির অনুসরণকে তেমন গুরুত্ব দিই না। নাউযুবিল্লাহ, নবীজির অনুসরণকে গুরুত্ব দিতে হবে। নবীর অনুসরণের মধ্যেই দুনিয়া এবং আখিরাতের মূল সফলতা, এর বাইরে কোনো না। প্রত্যেকটা আমল ইবাদত যে আমরা করি, নবীর তরিকা আছে না? মনে করেন আমরা যে উযু, গোসল, খাওয়া দাওয়া, লেনদেন, কাজ কারবার, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, পৃথিবীতে যত কাজ আছে, এটা তো আমাদের নবী শিক্ষা দিয়ে গেছেন, কোরআন হাদিসে আছে। এই জিনিসগুলো শিখতে হলে একটু সময় নিয়ে একজন হক্কানি আলেমের কাছে থাকতে হবে। আপনার মনের যে একটা আগ্রহ, যে আসলে তো আমি যে উযু করতেছি, উযুটা কি সুন্নত অনুযায়ী হয়নি, গোসল যে করতেছি, গোসল ফরজ হলে এটা কি নবীজি যেভাবে শিক্ষা দিচ্ছেন এইভাবে কি করতেছি না? নামাজ যে পড়ি, নামাজের নিয়ত বান্ধি, দাঁড়াই, দোয়া কালাম পড়ি, সূরা কারাত পড়ি, এগুলি কি আসলে সঠিক হয় কিনা? আর মনের মধ্যে যখন আপনার এরকম একটা দৃঢ় ইচ্ছা আসবে, এটা শুদ্ধ করার জন্য চেষ্টা করবেন না? এরকম একটার সাথে আরেকটা খুব অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এটা হলো বাহিরেরটা শিক্ষা করে আমল করতে হবে। আর ভিতরেরটা ঠিক করার জন্য, ভিতরেরটাও কি, যে ভিতরের মধ্যে কী সমস্যা? ভিতরের মধ্যে সবচেয়ে বড় সমস্যা, ভিতরে শয়তান থাকে। এটা সবাই আমরা জানি, জানি না? শয়তান কি দেখা যায়? পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে মারতে পারবেন শয়তানরে? তাইলে শয়তানরে এখান থেকে দূর করতে গেলে নবী যেটা বলছেন এটা করতে হবে। লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিস পবিত্র করার, শান দেওয়ার যেমন যন্ত্র আছে, রেত আছে, অন্তরকে পরিশুদ্ধ করার রেত বা যন্ত্র হইল আল্লাহ পাকের জিকির। আচ্ছা, তো এটা তো একটা বিদ্যা, তো এটা যে কোনো একজন হক্কানি উস্তাদের মাধ্যমে শিখতে। আরও সমস্যা আছে যে আমরা যখন বালেগ হয়েছি, সাবালেগ হয়েছি, শয়তানের ধোকায়, নফসের প্ররোচনায় আমাদের দ্বারা গুনাহ পাপ হয়ে গেছে।
তো গুনাহ এবং পাপ হলো নাপাক জিনিস, বিশ্বাস করেননি? জি। পায়খানা পেশাব যেমন নাপাক, তো গুনাহ কি পাক? নাফাক। কিন্তু পায়খানা পেশাবের নাফাকের মতো এটা দেখা যায় না, এটা অনেকে বুঝতে পারে না, যেই কারণে এটার অবহেলা করে বেশি। আর পায়খানা প্রস্রাব এই নাপাক জিনিস এগুলারে মানুষ প্রকাশ্য দেখে তো কাজে তার তো এটা জানে যে এটা লাগলে তো আর এবাদত হবে না, এটা পরিষ্কার করতে হবে শরীয়তের নিয়ম অনুযায়ী, ঠিক না? গোসল ফরজ হইলে তো ফরজ গোসল ছাড়া কি আবাদত করলে হবে? জি না। এরকম ভিতরে যে নাপাকিটা লাগে এটা শয়তান ভোলাই রাখে। আর শয়তান ভোলাই রাখলে কি লাভ? শয়তান চায় যে তুমি অশুদ্ধ হয়ে আল্লাহর ইবাদত করো, যাতে এই ইবাদত আল্লাহর কাছে না কবুল হোক। আর কবুল না হলেই তো আমি তোমার সহজে জাহান্নামে নিতাম, কারণ তোমার আদি পিতার কারণেই তো আমার উপরে লানত। এটা তো পৃথিবীতে আপনারা দেখেন, মানুষ যে আরেকজনের উপরে প্রতিহিংসা থাকে, যার কারো দ্বারা যদি কারোর ক্ষতি হয়, অধিকাংশ মানুষই তো এই অবস্থা, প্রতিহিংসা থাকে না? তো শয়তানের তো পুরা প্রতিহিংসা 100 ভাগ, কারণ আমরা আদম আলাইহিস সালামের বংশধর। সব মানুষ যেই বংশেরই হোক, লেখাপড়া জানি আর না জানি, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, আমরা সবাই কোন বংশের লোক? আদম আলাইহিস সালামের বংশের লোক, এক বংশের লোক তো পৃথিবীতে। তারপরে যা অনেক মানুষ বংশপুত্র বিভক্ত হয়েছে, তাহলে আদম বংশের মানুষ বেহেশতে যাক, এটা কি শয়তান পছন্দ করে? না। যারা এই ওয়াজ বুঝেন বা দিনের মূল মর্মটা বুঝেন, তাইলে 1 নম্বর হইল মহাশত্রু শয়তান যাতে আমার কলবে না থাকতে পারে। সে আমার অন্তরে থাকা অবস্থায়, আচ্ছা আপনি বলেন আপনার আমার ইমান কি নিরাপদ? নামাজটা নিরাপদ? তাহলে এর দূর করার যে মূল হাতিয়ার, এটা কি করতেছি আমরা? এটা করতেছি। কারণ আমি উজু গোসল যতই 10 বার করি, 100 বার করি, কল উজু গোসল দ্বারা ধোয়া যায়। এটার নিয়ম আরেকটা, উজু গোসল দ্বারা দেহ পোশাক আশাক পবিত্র পানি দ্বারা পরিশুদ্ধ করা যায়, এটা করতে হবে। আর ভিতরেরটা করতে হবে আল্লাহ পাকের জিকির দ্বারা, আধ্যাত্মিক এলেম দ্বারা, এলমে তাসাউফ দ্বারা। এই দুটোটা যখন আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়ে যারা মিলাইতে পারে, তখন কি হয়? তার নামাজে পূর্ণ মনোযোগ আসে। হ্যাঁ, এবং এই নামাজের মাধ্যমে তার অন্তরের মধ্যে একটা নূর, আধ্যাত্মিক পাওয়ার তৈরি হয়। এটাই কোরআন শরীফে বলা আছে 21 পারায় করে প্রথমে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। বাংলা অর্থ হইল, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং গুনার কাছ থেকে ফিরে রাখে। কে ফিরে? নামাজ ফিরে রাখে। নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং গুনার কাছ থেকে ফিরে রাখে। আর আল্লাহর জিকির সর্ববৃহৎ, সবচেয়ে বড়। তো নামাজ যাদের আল্লাহর দরবারে কবুলযোগ্য হয়, এইরকম নামাজি ব্যক্তি নামাজ পড়ে আবার গুনার কাজ করতে পারে? না। মিথ্যা কথা বলতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, মানুষকে ঠকাইতে পারে, অশ্লীল ভাষা প্রয়োগ। আল্লাহ তো বলছেন যে নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং গুনার কাছ থেকে ফিরেই রাখে। এইরকম নামাজ শিখতে হবে আমাদেরকে। আর এইরকম নামাজ কখন হবে? সাথে সাথে আল্লাহ পাক বলে দিছে, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের স্মরণ, আল্লাহর জিকির হলো সর্ববৃহৎ, সবচেয়ে বড়। একটা কথার সাথে আরেকটা মিল থাকার কারণে তো আল্লাহ পাক এই আয়াতের সাথে এই শব্দটা আনছেন। প্রথম বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং গুনার কাছ থেকে ফিরে রাখে। আর এর সাথে সাথে আবার বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, যে আল্লাহ পাকের জিকির স্মরণ হইল সবচেয়ে বড়, সবচেয়ে বৃহৎ। তাহলে আল্লাহর স্মরণ থেকে গাফেল থেকে নামাজও হবে না। এটা আমি বলছি তা না, হাদিস শরীফে বলা হয়েছে লা সালাতা ইল্লা বিল হুজুরি কাল, যে হুজুরি কাল ছাড়া নামাজ হয়। তাহলে এখন আমরা কি করতে হবে? যেটা যেভাবে শিখতে হয়, কোরআন শরীফ পড়া সহি করতে গেলে একজন অভিজ্ঞ আলেমের কাছে যেতে হবে। হ্যাঁ, আমরা যেই জিনিসগুলো সুন্নত অনুযায়ী জানি না, কোরআন হাদিস অনুযায়ী শিখতে হবে, শিখে আমল করতে হবে। হালাল রিজিক উপার্জন করতে হবে। রিজিক যদি ভেজালভাবে করি তো যতই ইবাদত করি হবে না। মানুষের হক নষ্ট করে, চুরি করে, বাটপারি করে হবে? সমাজ দেখবো তো আমি তসবিলি করে আক্কাতের বইতেই, আল্লাহ করে লাভ হবে না। তুমি অন্তঃশুদ্ধ করো, তুমি আমার নবীর তরিকায় আসো, উপার্জন হালাল করো, হ্যাঁ, খাঁটি দিনদারির পথে আসো। এবং নবী দিয়েই কথা বলছেন যে আখলিস দিনাকা, দিন ধর্মকে খাঁটি করো, ইমানকে বিশুদ্ধ করো, ইয়াকফিকা আমালুল
কলিল, নাজাতের জন্য অল্প আমল যথেষ্ট হয়। সূত্র বুঝতে হবে। আপনি তাহাজ্জুদ পড়লেন, আওয়াবিল পড়লেন, এশরাক পড়লেন, আপনি করে হাজার হাজার টাকা মাসে দান করেন, দেখা গেল কি আপনার মধ্যে পুলিশের বড় অফিসার মাসে লাখ লাখ টাকা কামাই করে কয় আব্বা 50,000 টাকা মাসে দান করলেন মসজিদ ও মাদ্রাসায়, গরিব মিসকিন সমাজও নাম ডাক বালা, দানও করতেছেন। আসলে কি হচ্ছে দানটা? জি না। তার উপার্জন তো হালাল না। এই ভেজালের চক্করের মধ্যে অধিকাংশ মানুষ পড়ে আছে। আপনি দেখবেন রমজান মাস আইলে অনেকেই রোজা রাখে, যেখানে রোজা রাখা ফরজ, নামাজ পড়া ফরজ। আরও তো নামাজের সাথে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, এই কথাটাও তো বলা আছে। খালি নামাজ পড়েন, এখন দেখা যায় অধিকাংশ মানুষ সম্পদ ছেলে তারা যাকাত দেন। তাইলে আপনি যাকাতের ফরজ আদায় হলো? জি না। স্বর্ণ গয়না থাকলে, নগদ টাকা পয়সা থাকলে এইটা পিছলে থাকে, যাকাত দেন। তো জাকাত দিয়ে দিলেন না, আপনার মালটা পবিত্র রইল, আপনি আল্লাহর এইটার থেকে বাঁচবো কীভাবে আমরা? তা যদি কোনো বান্দার অন্তরে খাঁটি ঈমান দৃঢ়ভাবে বসা যায়, তাহলে দিনের যে মূল মর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মূল অনুসরণের যেই পদ্ধতি সিস্টেম, এটা তার মনের থেকে অটোমেটিক একটা আগ্রহ তৈরি হয়, এবং এইভাবে না করা পর্যন্ত তার মনের মধ্যে আর কোনো শান্তি আসে না। নবীজিকে যারা আমরা ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, দিন ধর্মকে ভালোবাসি, কুরআন হাদিসকে ভালোবাসি, এখন রাত্রে এই রাত্রটা তো আল্লাহ পাক কোনো মানুষের ক্ষমতা আছে রাত্র করার? জি না। একটু গভীর চিন্তা করে দেখছেন যে এই মহাশূন্যটা, এই পৃথিবীটা মহাশূন্যের মধ্যে একটা ছোট্ট একটা গ্রহ মাত্র, এরকম অনেক গ্রহ আছে, নক্ষত্র আছে। ইথার যেটা মহাশূন্য, এটা কোনো শেষ নাই। বিজ্ঞানীরা এটার কোনো কুল কিনারা পাইছে না, পাইতেও না কোনো, যে ইথারটা কত বড়, হাজার হাজার গ্যালাক্সি আছে। আচ্ছা যাই হোক, সেদিকে যাই না, মানে উপমাটা এরকম যে আল্লাহ পাক দয়া করে সূর্যটারে একটা নির্দিষ্ট জায়গা থেকে আবার ফিরাইয়া ঘোরাইতেছেন, দিন এবং রাত্রির পরিবর্তন করতেছেন। এগুলো কোরআন শরীফে আছে, সূরা আল ইমরান 3 নম্বর সূরা। তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। তিনি রাত্রির মধ্যে দিবসকে প্রবেশ করান, আবার দিবসের মধ্যে রাত্রিকে প্রবেশ করান। এটা তারই একমাত্র। পৃথিবীর এমন কোনো প্রেসিডেন্টের ক্ষমতা আছে যে আজকের রাত্রটা 2 ঘন্টা বাড়াই দেবো, কালকের দিনটা 1 ঘন্টা কমাই দেবো? এত যে ক্ষমতাধর, পারবে কেউ আল্লাহর কানুনকে ইয়া করা? এটা একটু গভীরভাবে চিন্তা করছেন যে যেই মহান আল্লাহ এই সূর্য ডুবাইতেছেন, ওঠাইতেছেন, এত কোটি কোটি মখলুক সবার রিজিকের ব্যবস্থা করতেছেন, আবার আমরা আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ নবীর উম্মত, তাহলে আমাদের আমলগুলা, কাজগুলা শ্রেষ্ঠ হয়নি? শ্রেষ্ঠ নবীর আমলের সাথে আমি মিলাইতেছি না, আমি মনে মনে মন খাইতেছি, আমল করতেছি মন্দ, আবার আশা করতেছি ভালো। চিন্তা করে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মন্দ করে ভালো আশা মনেতে রেখো না, আঙ্গুর ফল কখনো জাম গাছে ধরবে না, জাম গাছে জামই ধরবে। আমল যে মন্দ করতেছেন, এইটার মন্দ পরিণাম ভোগ করতে হবে। আসলে টাইটেল পাস, দাওরা পাস, সবাই মুফতি মাওলানা হওয়া জরুরি না। মানুষের মধ্যে একটা রাডার দিচ্ছেন আল্লাহ, প্রত্যেক মানুষের মধ্যে, যেটাকে আমরা বাংলায় বিবেক বলি, আকল আরবিতে যেটাকে বলা, আকলের হক। দেখবেন আপনার মনের মধ্যে যেটা খারাপ, আপনার মনের মধ্যে ফটকা আসবে। যে কারণ জায়গা থেকে একটা জিনিস নিয়ে আসতেছেন, সাথে সাথে মনের মধ্যে পারেন এই কাজটা কিন্তু ভালো করতেছেন, মনের মধ্যে বাধা আসে। এই যে বাধা, এই বাধাগুলা যদি আমরা মেনে চলি, শুদ্ধ মানুষ যদি হই, শুধু পজিটিভ থিঙ্কিং। আমি গত রমজানে একটা ক্লাস করছিলাম মাস্টার মাইন্ডার, যাই হোক, ওইখানে যেই জিনিসগুলা যে শুধু কল্যাণের চিন্তা করবে, তারা যেই উস্তাদ আমাদেরকে ক্লাস করাইছেন, এমনি পৃথিবীর 17টা না কয়টা দেশ থেকে, এমনি অনেক দেশ থেকে শিখে আসছেন, খুব জ্ঞানী মানুষ, ভালো মানুষ। যে পজিটিভ থিঙ্কিং মানে শুধু ভালো চিন্তা করবে, কোনো মানুষের, কোনো মখলুকের অকল্যাণ চিন্তা করবেন, তাইলে আপনি পৃথিবীতে শান্তিতে বেশি থাকতে পারবেন। আমরা পারি আরেকজনের ভালো দেখলে দেখা যায় কি হিংসা, যার লোকে আমার মত ভালো না, সে বিপদে বললে খুশি হবে, সেও তো আল্লাহর মখলুক। যেটা আমরা করতে পারি, আরেকজনের যদি ভালো নিয়ামত আল্লাহ দান করে আপনি যদি পাইতে চান, সেটা আল্লাহর কাছে চাইতে পারেন, কিন্তু তারটা ক্ষতি হোক এটা আপনার মনে চাওয়াটা কি উচিত? এটাকে হিংসা বলে, যে আরেকজনের ভালো হচ্ছে সেটা আপনার সহ্য হয় না। তারপরে এরকম আধ্যাত্মিক অনেক রোগ আছে, অহংকার, অন্য থেকে নিজকে বড় মনে করা,
তো যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে জান্নাতে যাবে না, বুখারী হাদিস। লা ইয়াদখুলুল জান্নাতা মান কালা ফি কালবিহি যাররাতিন কিবর। এখন যতই ওয়াজ করি, আসলে কি এই ওয়াজ শুনে এগুলি দূর হয়ে যাবে? এটা তো একটা প্রক্রিয়া আছে, সিস্টেম আছে। এজন্য বারবার বলা হচ্ছে যে আসেন খালেস তওবা করি আল্লাহ পাকের কাছে। যেই তওবা করার জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদার বান্দা-বান্দীগণ তোমরা আল্লাহ পাকের কাছে খালেস তওবা নাসুহা করো। তওবা নাসুহা যেটা নবীর জামানা, নবীর মাধ্যমে আল্লাহ তো খাঁটি কোনো নায়েব রাসূল তওবা করে তওবার উপরে দৃঢ়ভাবে কায়েম থাকা, যে আল্লাহ অতীত জীবনে যা ভুল করে ফেলাইছি আমি খালেস তওবা করলাম, তোমার কাছে আমি ফিরে আসলাম, আর আমি গুনার দিকে যাব না। মজবুতভাবে এটার মধ্যে কায়েম। এটা মজবুতি আসার জন্যই একজন হক্কানি আলেম ওলামা লাগে। কেন লাগে? যে যার মাধ্যমে আপনি করবেন তিনি যদি খাঁটি নায়েবে রাসূল হন, তার মধ্যে যদি হিংসা না থাকে, অহংকার না থাকে, টাকাপুরি না থাকে, দুনিয়ার লোভ না থাকে, এইরকম ব্যক্তির সাহায্য, তার আত্মার মধ্যে একটা পাওয়ার থাকে। এই পাওয়ারটা আপনি যখন তার মাধ্যমে তওবা করবেন, তা আপনার কলমের মধ্যে এটা নিক্ষেপ করা হয়। এবং যদি তিনি হক্কানি হন, খাঁটি হন, সেটার তাসির বোঝা যায়। আর বোঝা না গেলে যদি কিছুই বুঝতে না পারেন, খালি উচ্চারণ করলেন, তাহলে অমুক ব্যক্তির কাছে থাইকা লাভ নেই। কারণ উচ্চারণ শুধু তওবা নয়, মনের মধ্যে একটা স্পিরিচুয়াল যে পাওয়ার, আধ্যাত্মিক শক্তি, নূর আসা, সেটাই মূল। আল্লাহ একজন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই আল্লাহ নৈকট্যের দিকে খালেস তওবার দিকে ফিরে আসার জন্য আল্লাহ কাছে আমরা তৌফিক চাই সবাই। পৃথিবী বড়ই মহা ফিতনা, ফাসাদ, অশান্তির মধ্যে আছে। যে যেখানে থাকেন দায়ীমীভাবে সবসময় আল্লাহ স্মরণে থাকবেন, মাখলুকের কল্যাণের চেষ্টা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ সুন্নতের ইত্তেবার চেষ্টা করবেন এবং শিখার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশার নামাজের আজান হচ্ছে, আমরা এখানেও একজন আজান দেন, নামাজ পড়ে ঘুমাইছে।